সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65। তৃণমূল দুর্বল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, ক্রমশ সমর্থন বাড়ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। 58 জন বিধায়কের পর 58 জন তো আগেই সমর্থন জানিয়েছিলেন, আপনারা জানেন, বিরোধী দলের নেতা হয়েছেন ঋতব্রত, তারপর আরো 6 জনের সমর্থন ঋতব্রতকে। ইতিমধ্যে 58 জনের সই সম্মিলিত চিঠি জমা পড়েছে। এবার এই যে 6 জন, সেই 6 বিধায়কও ব্যক্তিগতভাবে চিঠি দিচ্ছেন স্পিকারকে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে তাহলে সংখ্যাটা দাঁড়ালো 64 জনের সমর্থন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে। 58 জনের সই আগেই ছিল, এই যে 6 জন, মোট 64, এই 6 জনের মধ্যে তারা ব্যক্তিগতভাবে এবার স্পিকারকে চিঠি দিচ্ছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে মেনে নিচ্ছেন তারা। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির, সেই শিবিরে কিন্তু এবার সমর্থনের সংখ্যাটা দাঁড়ালো 64। এর আগে এই প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, শুনবো কি বলেছিলেন। আমরা তো এখানে তৃণমূল কংগ্রেস, আমরা তো মিশে যাচ্ছি না, কিন্তু আমরা রয়েছি তো তৃণমূল কংগ্রেস। মানে আমি এখন সংখ্যাটা, এখন এগুলো তো সেপারেট চিঠি করতে হবে, করব। সংখ্যাটা 64 পেরিয়ে গেছে, কালকে বলবো হয়তো 65। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে আছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 64 জনের সমর্থনের কথা বলেছিলেন, আজকে সেই তারাই ব্যক্তিগতভাবে চিঠিও দিয়ে দিচ্ছেন। আর কি জানা যাচ্ছে? একেবারে দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে আজকে ইতিমধ্যে এই যে 58 জন যারা প্রাথমিকভাবে সই করেছিলেন, তার পরবর্তীকালে আরো আমরা জানি যে একাধিক ব্যক্তি তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, অর্থাৎ বিরোধী দলনেতা হিসেবে তার নেতৃত্বকে তারা মেনে নিয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই ব্যক্তিরা কিন্তু আজকে তারা এককভাবে, অর্থাৎ পৃথকভাবে স্পিকারের কাছে চিঠি জমা দিচ্ছেন। সেক্ষেত্রে সেই চিঠিতে তারা নিশ্চিতভাবে এটা বলতে চলেছেন যে এক্ষেত্রে তারা বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু কার্যত মানছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।